আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মজাদার একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এটি হচ্ছে ভার্মিজ আচার। আম ফুরিয়ে যাবার আগে বা আম একেবারে পেকে যাওয়ার আগেই আপনারা এখনও যারা ভার্মিজ আচারটি তৈরি করেননি তারা আজই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। খুবই এই টেস্টি মজাদার আচারটি কিন্তু সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। আর বানানোও কিন্তু একেবারেই সহজ, তেল ছাড়া ঝটপট তৈরি করে নেওয়া যায় এই আচারটি। আপনাদের আর কক্সবাজারের ভার্মিজ আচার কিনে খেতে হবে না, এইভাবে তৈরি করে রেখে সারা বছর খেতে পারবেন। ভার্মিজ আচার তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণের আম নিয়েছি। আমগুলো আমি প্রথমেই পিলার দিয়ে সুন্দর করে ছুলে পরিষ্কার করে নেব। ছুলার আগে আমগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নেবেন, তাহলে আম কাটার পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আম কাটার পরে ধুলে অনেক পরিমাণে পানি উঠে যায়, তাই আগেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এই যে পিলার দিয়ে দেখছেন আমটা সুন্দর করে ছুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সবগুলো আমই ছুলে নেব। এই যে সবগুলো আম আমার ছোলা হয়ে গেছে। এখন আমি একটি আম কেটে দেখাচ্ছি আচার তৈরি করার জন্য। যেহেতু আমগুলো এখন বেশ শক্ত হয়ে গেছে মাঝখানের আঠিটা, তাই এই আঠি সহ কোনো কাটা যাবে না, বা কাটা অনেক রিস্ক, হাতও কেটে যেতে পারে। তাই আমি দুই পাশের অংশ এবং এই যে আঠির যে সাইডের অংশটা আছে এগুলো থেকেই আমি আচারটা আজকে তৈরি করে দেখাবো। আর এই আচারটা কিন্তু এমনভাবে তৈরি করে দেখাবো যে এক ফোঁটাও ভেঙে যাবে না বা গলে যাবে না। এইরকম করে আমি তৈরি করব। আর পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। দেখুন কীরকম স্লাইস করে আমি কেটে নিয়েছি। এভাবে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেবেন। একেবারে মোটাও হবে না, একেবারে পাতলাও হবে না। সবগুলো আম কেটে নিয়ে এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি। যেহেতু আমগুলো আমার প্রচুর টক ছিল, এজন্য আমি চিনির পরিমাণটা 1 কাপ দিয়েছি। আপনাদের আম যদি টক কম থাকে বা মিষ্টি থাকে সেক্ষেত্রে মিষ্টি বা চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারেন। এখন স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে আমি এই চিনি দিয়ে কিন্তু রেখে দেব 3 ঘন্টার জন্য। আমগুলো চিনির মধ্যে রেখে অন্যদিকে মশলা তৈরি করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে আমি 2 চামচ পরিমাণে পাঁচফোড়ন। আর আমরা সবাই জানি পাঁচফোড়নের সব কিছুই থাকে, তাই এক্সট্রা করে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর নিয়ে নিয়েছি 4টা শুকনা মরিচ। সবগুলো এখন ভালো করে একটু টেলে নিচ্ছি ঘ্রাণ বের না হওয়া পর্যন্ত। সুন্দর করে ঘ্রাণ বের হলে এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। আর 3 ঘন্টা পরে চলে আসলাম। দেখুন আম থেকে কতটা পরিমাণে পানি বের হয়ে এসেছে টক এবং চিনি থেকে। এখন আমি চুলার উপরে দিয়ে দিচ্ছি। একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম আমগুলো। আর এই আমগুলো কিন্তু চিনি শিরার মধ্যে দেওয়াতে বেশ শক্ত হয়ে গিয়েছে। এভাবে চিনি দিয়ে ভিজিয়ে রাখবেন, দেখবেন আম কখনোই গলে যাবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চিমটি দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া। এটা জাস্ট কালারের জন্য, সুন্দর একটি কালার আসবে এজন্য দিয়েছি। এটা অপশনাল, না দিতে চাইলে না দিবেন, তবে আমার কাছে মনে হয় কালারটা একটু চেঞ্জ হলেই ভালো লাগে দেখতে। এই যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে আমি এই পানিটা শুকিয়ে নেব। খুব অল্প উপকরণেই এই ভার্মিজ আচারটা তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। বাচ্চা থেকে বড়রা তো সবাই খুবই পছন্দ করে। আমরা যে কেউ কক্সবাজারে গেলে কিন্তু ভার্মিজ আচারটা অবশ্যই কিনে থাকি। তাই এইভাবে তৈরি করে নিলে কিন্তু আর কিনে খেতে হবে না। আপনারা চাইলে পরিমাণে অনেকটা বেশি করে তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন। দেখুন চিনির শিরাটা কিন্তু আমার একেবারেই টেনে গিয়েছে। সবশেষে আমি 1 চামচ পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছি। আর বিট লবণ কিন্তু যেকোনো আচারেই ব্যবহার করলে এর টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায়, আমরা সবাই জানি। তাই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আমার চিনির শিরাটা কিন্তু অনেকটা টেনে গেছে। আমি এতটুকু পরিমাণে এখন রেখে দিব, কারণ এই ভার্মিজ আচারটা কিন্তু একটু জুসি ভাব থাকে, এতে করে কিন্তু খেতেও অনেকটা ভালো লাগে। চিনির শিরাটা একবারে আমের গায়ে লেগে থাকবে, এমনটাই খেতেই ভালো লাগে। তা আমি আরেকটু নেড়েচেড়ে এখন চুলার আঁচটা বন্ধ করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন যে শিরাটা আছে এটা কিন্তু শুকিয়ে পুরো আমের গায়ে লেগে যাবে, তাই এখন আর জাল করার কোনো প্রয়োজন নেই। আর ঠান্ডা হলে কিন্তু এই আচারের কালারটাও অসম্ভব সুন্দর চলে আসবে। এখন চুলায় রেখে দিয়েছি এজন্য, তাই আমি ঠান্ডা হলে পরিবেশন করে অবশ্যই আপনাদের দেখাবো। তাই কত সহজেই এই আচারটা তৈরি করে নিলাম। দেখছেন বন্ধুরা, আপনারা যে কেউ কিন্তু একবার দেখি এই আচারটা তৈরি করতে পারবেন। এখনও যারা তৈরি করেননি তারা ঝটপট আজই এই রেসিপিটা দেখে তৈরি করে নিন।
এই যে আমার আচার তৈরি করা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো একটি স্লাইস গলে যায়নি বা ভেঙে যায়নি। আলাদা আলাদা স্লাইসগুলোই আছে, কারোর সাথে কারো লেগে যাবে না। এখন ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি। এই যে ঠান্ডা হওয়ার পরে দেখুন কতটা লোভনীয় একটি কালার চলে এসেছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও হয়েছে অসম্ভব টেস্টি। টক ঝাল মিষ্টি এই আচারটি খুবই ভালো খেতে। আপনারা আজই তৈরি করে নিন। আর রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।